বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি অল্টারনেটর অর সিনক্রোনাস জেনারেটরের এমসিকিউ। এই পর্বে আমরা 50টি এমসিকিউ শিখে নেব। তো শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্য স্যালিয়েন্ট পোল কনস্ট্রাকশন ফর ফিল্ড স্ট্রাকচার অফ অ্যান অল্টারনেটর ইজ জেনারেলি ইউজড ফর ড্যাশ মেশিন। একটি অল্টারনেটরের ফিল্ডের স্যালিয়েন্ট পোলের গঠন হয় সাধারণত ড্যাশের জন্য। রাইট অ্যান্সার 8 পোল। পরবর্তী প্রশ্ন, ফর হুইচ স্পিড স্যালিয়েন্ট পোল অল্টারনেটর ক্যান বি রান। স্যালিয়েন্ট পোল অল্টারনেটরকে কত আরপিএমে ঘোরানো হয়? রাইট অ্যান্সার 50 to 300 আরপিএম। পরবর্তী প্রশ্ন, দ্য আর্মেচার ওয়াইন্ডিং অফ অ্যান অল্টারনেটর মাস্ট বি। অল্টারনেটরের আর্মেচারে কী ধরনের ওয়াইন্ডিং থাকে? রাইট অ্যান্সার অলওয়েজ স্টার কানেক্টেড। পরবর্তী প্রশ্ন, ড্রপ ইন অল্টারনেটর ফ্রিকোয়েন্সি ইজ কারেক্টেড বাই। অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে গেলে কীভাবে তা কারেকশন করা হবে? রাইট অ্যান্সার ইনক্রিজ প্রাইম মুভার আউটপুট। পরবর্তী প্রশ্ন, দ্য পিচ ফ্যাক্টর অফ এ ফুল পিচ ওয়াইন্ডিং অফ এ সিনক্রোনাস মেশিন ইজ। সিনক্রোনাস মেশিনের ফুল পিচ ওয়াইন্ডিংয়ের পিচ ফ্যাক্টর কত? রাইট অ্যান্সার 1। নেক্সট, in case of zero power factor leading load on the alternator, the effect of armature reaction is। কোনো অল্টারনেটরের সাথে জিরো লিডিং পাওয়ার ফ্যাক্টর এর লোড সংযুক্ত করলে আর্মেচারে কী প্রতিক্রিয়া দেখা দেবে? রাইট অ্যান্সার টু ইনক্রিজ ইনডিউসড ইএমএফ। পরবর্তী প্রশ্ন, ইন দ্য সিনক্রোনাস মোটর রোটার কপার লস আর মিট বাই। সিনক্রোনাস মোটরের রোটারের মধ্যে কপার লস কী ধরনের সাপ্লাই থেকে হয়ে থাকে? রাইট অ্যান্সার ডিসি সোর্স থেকে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ইন কেস অফ লিডিং পাওয়ার ফ্যাক্টর দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য অল্টারনেটর উইল। লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ কীরূপ হবে? রাইট অ্যান্সার রাইজ অন রিমুভিং দ্য ফুল লোড। পরবর্তী প্রশ্ন, হোয়েন এনি ওয়ান ফেজ of a three phase synchronous motor is short circuited the motor। থ্রি ফেজ সিনক্রোনাস মোটরের একটি ফেজ শর্ট সার্কিট হয়ে গেলে মোটরের কী হবে? রাইট অ্যান্সার উইল রিফিউজ টু স্টার্ট। কোশ্চেন নাম্বার 10, এ 10 pole AC generator rotates at 1200 rpm, the frequency of AC voltage in cycles per second will be। এখানে সূত্রটা হচ্ছে n equals to 120 f/p। আমরা যদি 10 পোল আছে তো পি এর জায়গায় 10 এবং আরপিএমে 1200 আছে, তো এন এর জায়গায় 1200 বসিয়ে দিই, তাহলে অ্যান্সার পেয়ে যাব 100 সাইকেল পার সেকেন্ড। তো রাইট অ্যান্সার 100 সাইকেল পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটর ডিপেন্ডস অন। একটি অল্টারনেটরের আউটপুট ফ্রিকোয়েন্সি কিসের উপর নির্ভর করে? রাইট অ্যান্সার নাম্বার অফ পোলস অ্যান্ড রোটেশনাল স্পিড। পরবর্তী প্রশ্ন, দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রিজ পাসড থ্রু ইন ওয়ান রিভলিউশন অফ এ 6 পোল সিনক্রোনাস অল্টারনেটর ইজ। 6 পোল সিনক্রোনাস অল্টারনেটরের এক পাকের মধ্যে কত ইলেকট্রিক্যাল ডিগ্রি তৈরি করে? এখানে যে সূত্রটা ইলেকট্রিক্যাল ডিগ্রি ইকুয়ালস টু পেয়ার অফ পোল। এখানে পেয়ার অফ পোল দেওয়াই আছে 6 পোল, তো পেয়ার অফ পোল হবে 6/2 ইন্টু 360। তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1080। তো রাইট অ্যান্সার 1080 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য ইনপুট টু দ্য প্রাইম মুভার অফ অ্যান অল্টারনেটর ইজ কেপ্ট কনস্ট্যান্ট বাট দ্য এক্সাইটেশন ইজ চেঞ্জড, দেন দ্য অল্টারনেটরের প্রাইম মুভারের ইনপুট অপরিবর্তিত রেখে এক্সাইটেশন পরিবর্তন করলে কী ঘটবে? তো এখানে যে অ্যান্সারটা হবে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য আউটপুট আর চেঞ্জড। পরবর্তী প্রশ্ন, when an alternator is running on no load, the power supplied by the prime mover of an alternator goes to। যখন কোনো অল্টারনেটরকে নো লোড অবস্থায় চালানো হয় তখন প্রাইম মুভার যে ক্ষমতা সাপ্লাই দেয় তা কোথায় যায়? রাইট অ্যান্সার মিট অন নো লোড লসেস। নেক্সট,
দ্য পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান অল্টারনেটর ডিপেন্ডস অন, একটি অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর কিসের উপর নির্ভর করে? রাইট অ্যান্সার, টাইপস অফ লোড। ডিউরিং দ্য ফেলিওর অফ প্রাইম মুভার ইন অ্যান অল্টারনেটর হুইচ রিলে ইজ ইউজ টু রিস্টোর দ্য ওয়ার্কিং কন্ডিশন। যখন কোনো অল্টারনেটরের প্রাইম মুভার ফেলিওর হয় তখন বাকি অল্টারনেটরগুলির কার্যক্রম বজায় রাখার জন্য কোন রিলে ওই অবস্থায় কাজ করে? রাইট অ্যান্সার, রিভার্স পাওয়ার রিলে। পরবর্তী প্রশ্ন, পিচ ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ ইএমএফ অফ শর্ট পিচ কয়েল অফ দ্য টু দ্য ফুল পিচ কয়েল ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ টাইপ অফ রোটর ইজ বেস্ট ফর টার্বো অল্টারনেটর। টার্বো অল্টারনেটরের জন্য উপযোগী রোটার কোনটি? রাইট অ্যান্সার, সিলিন্ড্রিক্যাল রোটার টাইপ। পরবর্তী প্রশ্ন, অ্যান অল্টারনেটর ইজ জেনারেটিং পাওয়ার at 210 volt per phase while running at 1500 rpm. If the speed of an alternator drops to 1000 rpm, the generated voltage per phase will be। একটি অল্টারনেটর যখন 1500 rpm এ ঘোরে তখন 210 ভোল্ট উৎপন্ন করে। ওই অল্টারনেটরটিকে 1000 rpm এ ঘুরলে কত ভোল্টেজ উৎপন্ন করবে? আমরা এখানে দেখতেই পাচ্ছি প্রথমে ছিল যে আরপিএমটা, পরে হয়েছে সেটা হচ্ছে 1000, আর আগে ছিল 1500। তাহলে এই অনুপাতটা দাঁড়ায় 2/3। এর সঙ্গে যদি আমরা আগের ভোল্টেজটা গুণ করে দিই তাহলে পেয়ে যাব 140 ভোল্ট। তো রাইট অ্যান্সার 140 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, অ্যান অল্টারনেটর ইজ সেড টু বি ওভার এক্সাইটেড হোয়েন ইট ইজ অপারেটিং অ্যাট। একটি অল্টারনেটরকে কখন বলা হবে সেটি ওভার এক্সাইটেড অবস্থায় কাজ করছে? রাইট অ্যান্সার, লিডিং পাওয়ার ফ্যাক্টর যখন থাকবে তখন আমরা বলবো এটাকে ওভার এক্সাইটেড অবস্থায় কাজ করছে। পরবর্তী প্রশ্ন, আর্মেচার রিয়াকশান ইন অল্টারনেটর প্রাইমারিলি অ্যাফেক্ট। কোনো অল্টারনেটরের আর্মেচার রিয়াকশানের ফলে প্রাথমিকভাবে কী ঘটনা ঘটে? রাইট অ্যান্সার, টার্মিনাল ভোল্টেজ পার ফেজে পরিবর্তন ঘটবে। নেক্সট প্রশ্ন, দ্য ফাংশন অফ ড্যাম্পার ওয়াইন্ডিং ইন অ্যান অল্টারনেটর ইজ। অল্টারনেটরের ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের কাজ কী? এখানে থাকা অপশন অনুযায়ী ড্যাম্প অসিলেশন রাইট অ্যান্সার, প্রোভাইড স্ট্যাবিলিটি রাইট অ্যান্সার, এলিমিনেট হান্টিং রাইট অ্যান্সার। তো অ্যাকচুয়াল রাইট অ্যান্সার উইল বি অল অপশন আর কারেক্ট। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য আর্মেচার রিয়াকশন অফ অ্যান অল্টারনেটর প্রডিউসেস এ ম্যাগনেটাইজিং এফেক্ট অন দ্য মেন ফিল্ড দেন দ্য পাওয়ার ফ্যাক্টর শুড বি। অল্টারনেটরের আর্মেচার রিয়াকশানের মেন ফিল্ড ম্যাগনেটাইজিং এফেক্ট ঘটালে পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর এখানে হবে 0 লিডিং। পরবর্তী প্রশ্ন, two alternators are running in parallel. If the excitation of one of the alternator is changed, then দুটি অল্টারনেটর প্যারালালভাবে চলার সময় একটিতে এক্সাইটেশনের পরিবর্তন ঘটলে কী হবে? রাইট অ্যান্সার, দ্য ওয়ার্ডলেস কম্পোনেন্ট উইল বি চেঞ্জ। পরবর্তী প্রশ্ন, হোয়েন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান অল্টারনেটর ইজ ইউনিটি দেন দ্য আর্মেচার ফ্লাক্স উইল বি। একটি অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হলে আর্মেচার ফ্লাক্সের কীরূপ পরিবর্তন ঘটবে? রাইট অ্যান্সার, ক্রস ম্যাগনেটাইজিং ঘটবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, ফর 50 হার্জ অ্যান্ড 2 পোলস দ্য ম্যাক্সিমাম স্পিড অফ অ্যান অল্টারনেটর ইজ। 2 পোল 50 হার্জ অল্টারনেটরের সর্বোচ্চ গতিবেগ কত? এখানেও আগের মতো একই সূত্র লাগবে, n = 120 f/p। তো আমরা যদি এখানে p এর জায়গায় 2 এবং f এর জায়গায় 50 বসিয়ে দিই তাহলে অবভিয়াসলি n ক্যালকুলেট করে পাবো 3000। সো রাইট অ্যান্সার 3000 rpm। পরবর্তী প্রশ্ন, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটর ইনক্রিজেস দেন। একটি অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে কী ঘটবে? রাইট অ্যান্সার, ইটস স্পিড ডিক্রিজেস। এখানে বন্ধুরা খেয়াল করবে ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দ্য ড্রাইভিং পাওয়ার from the prime mover driving the alternator is lost, but the alternator remains connected to the supply network and the field supply also remains on. The alternator will। একটি অল্টারনেটরের আউটপুট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ থাকা অবস্থায়
প্রাইম মুভারের ঘূর্ণন ক্ষমতা নষ্ট হয়ে গেলে বা ঘূর্ণন ক্ষমতা বন্ধ হয়ে গেলে কী ঘটবে? অপশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি যেহেতু প্রাইম মুভার ঘোরানো বন্ধ করে দিয়েছে কিন্তু সেই মুহূর্তে ঘুরছিল, তো সেই জন্য এটা একটা সিনক্রোনাস মোটরের মতো বিহেভ করবে এবং যেদিকে ঘুরছিল সেদিকেই ঘুরতে থাকবে, অর্থাৎ বিহেভস অ্যাজ এ সিনক্রোনাস মোটর উইথ দ্য সেম রোটেশন ডাইরেকশন। পরবর্তী প্রশ্ন, টু অল্টারনেটর্স A and B are sharing an inductive load equally. If the excitation of alternator A is increased, then A ও B অল্টারনেটর দুটি একটি ইন্ডাকটিভ লোডকে সমানভাবে চালাচ্ছে। এই অবস্থায় এ অল্টারনেটরের এক্সাইটেশন বেড়ে গেলে কী ঘটবে? রাইট অ্যান্সার, অল্টারনেটর এ উইল ডেলিভার মোর কারেন্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটর ইন অ্যান এয়ারক্রাফট সিস্টেম ইজ। এয়ারক্রাফট সিস্টেমে ব্যবহৃত অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি কত? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, দ্যাট ইজ 400 হার্জ। পরবর্তী প্রশ্ন, থ্রি ফেজ অল্টারনেটর ইনভ্যারিয়েবলি স্টার কানেক্টেড বিকজ। থ্রি ফেজ অল্টারনেটরে অপরিবর্তনীয়ভাবে স্টার কানেকশনই করা হয়, তার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে এ হায়ার টার্মিনাল ভোল্টেজ ইজ অবটেন্ড। পরবর্তী প্রশ্ন, when the speed of an alternator changed from 3600 rpm to 1800 rpm, the generated EMF per phase become। একটি অল্টারনেটরের গতিবেগ 3600 rpm থেকে কমিয়ে 1800 করা হলে EMF পার ফেজ কত হবে? যেহেতু আমরা দেখতেই পাচ্ছি আগে ছিল 3600, এখন হয়েছে 1800, তো অলরেডি এটা বর্তমান স্পিড হাফ, আগের স্পিডের হাফ হয়ে গেছে, তাহলে অবশ্যই জেনারেটেড যে EMF পার ফেজও কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 1/2। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইট ইজ নেভার অ্যাডভাইজেবল টু কানেক্ট এ স্টেশনারি অল্টারনেটর টু এ লাইভ বাসবার বিকজ অফ ইট। এটি স্থির অবস্থায় আছে এমন একটা অল্টারনেটরকে লাইভ বাসবারের সঙ্গে সংযোগ করার পরামর্শ কখনোই দেওয়া উচিত নয়। তার কারণটা হচ্ছে ইট গেট বার্ন। পরবর্তী প্রশ্ন, দ্য জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড ইজ ইউজ টু ফাইন্ড। জিরো পাওয়ার ফ্যাক্টর পদ্ধতি কি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার, ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাক্টিভ পাওয়ার অফ অ্যান অল্টারনেটর ক্যান বি ভ্যারিড বাই। একটি অল্টারনেটরের অ্যাক্টিভ পাওয়ার কিভাবে পরিবর্তন করা যায়? রাইট অ্যান্সার, চেঞ্জিং প্রাইম মুভার স্পিড। পরবর্তী প্রশ্ন, নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন ক্যান বি এক্সপেক্টেড ইন কেস অফ। নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন ক্যান বি এক্সপেক্টেড ইন কেস অফ, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন কোন ক্ষেত্রে আশা করা যেতে পারে? নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন একমাত্রই হতে পারে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, অর্থাৎ লিডিং পাওয়ার ফ্যাক্টর লোড। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য মেন ফাংশন অফ দ্য পাইলট এক্সাইটার ইন দ্য লার্জ অল্টারনেটর ইজ। বড় বড় অল্টারনেটরের ক্ষেত্রে ব্যবহৃত পাইলট এক্সাইটার এর কাজ হলো প্রধান যে এক্সাইটার তার ফিল্ডে সাপ্লাই দেওয়া, অর্থাৎ প্রশ্ন, দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য প্যারালাল অপারেশন অফ অ্যান অল্টারনেটর আর। অল্টারনেটরের প্যারালাল অপারেশন করার সুবিধা কী? প্রথম অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউটি অফ দ্য সাপ্লাই, এটা অবশ্যই রাইট অ্যান্সার। প্রপার লোড শেয়ারিং, এটাও রাইট অ্যান্সার। ইনক্রিজ অফ এফিসিয়েন্সি, এটাও রাইট অ্যান্সার। সো রাইট অ্যান্সার উইল বি অল অপশনস আর কারেক্ট। পরবর্তী প্রশ্ন, a 10-pole 50 Hz alternator is directly coupled to and is driven by 60 Hz synchronous motor, then the number of poles in a synchronous motor is। একটি 60 Hz synchronous মোটরকে ডাইরেক্ট কাপলা অবস্থায় 10 পোল 25 Hz অল্টারনেটর দিয়ে চালানো হলে সিনক্রোনাস মোটরের পোল সংখ্যা কত? এখানে ব্যাপারটা যেটা আছে একটু আমরা স্কিমেটিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করছি। একটা অল্টারনেটর আছে এবং একটি সিনক্রোনাস মোটর আছে, দুটোকে ডাইরেক্টলি কাপেল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর সাপ্লাই একে দেওয়া হয়েছে, এরকম কন্ডিশনের কথা বলা হয়েছে। তো এই অবস্থায়
সিনক্রোনাস মোটরের পোল সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো একটা জিনিসই এখানে ধরে ঠিক করে ভেবে নিতে হবে যে দুটো জিনিসেরই স্পিড ইকুয়ালস। তো সেই হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অল্টারনেট স্পিডের যদি এন ধরি তাহলে তার সূত্রটা হচ্ছে 120 ইন্টু এফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ আর ডিভাইডেড বাই আমরা 10 পোলস, আর এটার সঙ্গেই সমান হবে সিনক্রোনাস মোটরের যে স্পিডটা। তো সেখানে 120, ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি 60 হার্টজ এখানে দেওয়া আছে, আর ডিভাইডেড বাই পি। তো আমরা এই ইকুয়েশনটা থেকে বের করে নেব পি এর মান। তো আমরা যদি পি এর মান বের করি তাহলে আসবে 24 পোলস। পরবর্তী প্রশ্ন, অল্টারনেটর আর ইউজুয়ালি ডিজাইন টু জেনারেট হুইচ টাইপ অফ এসি ভোল্টেজ? অল্টারনেটরে সাধারণত কী ধরনের এসি ভোল্টেজ উৎপন্ন করার জন্য ডিজাইন করা হয়? অবশ্যই উইথ ফিক্সড সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ফিক্সড ফ্রিকোয়েন্সির হয়ে থাকে এগুলো। পরবর্তী প্রশ্ন, টার্বো অল্টারনেটর হ্যাভ রোটেটস রোটরস অফ, অর্থাৎ টার্বো অল্টারনেটর রোটারটা কীরূপ হবে? টার্বো অল্টারনেটর রোটার হবে স্মল ডায়ামিটার অ্যান্ড লং অ্যাক্সিয়াল লেন্থ, তা লম্বায় অনেকটা বড় হবে কিন্তু সরু হবে। পরবর্তী প্রশ্ন, টু রিডিউস দ্য পেরিফেরাল স্পিড অফ অ্যান অল্টারনেটর দ্য ডায়ামিটার অফ দ্য রোটার ইজ। একটি অল্টারনেটরের সীমান্তবর্তী গতিবেগ কমানোর জন্য রোটারের ব্যাস কীরূপ হওয়া উচিত? অবশ্যই ডিক্রিজ করা উচিত, কমানো উচিত। পরবর্তী প্রশ্ন, in a three-phase synchronous generator the stator winding is connected in star because a delta connection would three-phase synchronous generator স্টেটর ওয়াইন্ডিংয়ে স্টার কানেকশন করা হয় কিন্তু ডেল্টা কানেকশন করা হয় না, কারণ কি? এর প্রধান কারণ হলো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে মোর ইনসুলেশন দরকার হয় এবং কন্ডাক্টরসগুলোও খুব মোটা দরকার হয়, অর্থাৎ রিকোয়ার্ড মোর ইনসুলেশন অ্যান্ড কন্ডাক্টর মেটেরিয়ালস। পরবর্তী প্রশ্ন, the stator of an alternator relays uses dash slots, rarely uses dash slot। স্টেটরের মধ্যে কী ধরনের কদাচিৎ ব্যবহৃত হয়, কী ধরনের স্লট, অর্থাৎ এক কথায় বলতে গেলে কোন ধরনের স্লট ব্যবহৃত হয় না? রাইট অ্যান্সার ক্লোজ টাইপ। পরবর্তী কোশ্চেন, দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং দ্য রিভলভিং ফিল্ড অফ দ্য অল্টারনেটর আর। অল্টারনেটরের ঘুরন্ত চুম্বক ক্ষেত্র হওয়ার সুবিধাটা কী? সাধারণত অল্টারনেটরের ক্ষেত্রে আমরা দেখি যে ফিল্ডটা ঘোরানো হয়, এটারই কি সুবিধে? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার প্রথম অপশান ইজি অফ কনস্ট্রাকশন, অবশ্যই এটা রাইট অ্যান্সার। বেটার ইনসুলেশন টু দ্য আর্মেচার, অবশ্যই এটাও রাইট অ্যান্সার। রিডিউস রোটার ওয়েট, এটাও রাইট অ্যান্সার। তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, দ্য এসি আর্মেচার ওয়াইন্ডিং অফ অ্যান অল্টারনেটর অপারেটস অ্যাট ড্যাশ দ্য ফিল্ড ওয়াইন্ডিং। অল্টারনেটর ফিল্ড ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ এর তুলনায় আর্মেচার ওয়াইন্ডিংয়ের এসি ভোল্টেজ সর্বদা অনেকটা বেশি হবে, অর্থাৎ রাইট অ্যান্সার মাচ হায়ার ভোল্টেজ দেন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর শুড বি আইডেন্টিক্যাল ফর টু অল্টারনেটর রানিং ইন প্যারালাল। দুটি অল্টারনেটরকে প্যারালালে চালানোর জন্য কোন গুণাবলীগুলি প্রয়োজন? রাইট অ্যান্সার হতে পারে ফেজ সিকোয়েন্স অবশ্যই দরকার, ভোল্টেজও অবশ্যই দরকার, ফ্রিকোয়েন্সিও অবশ্যই সেম দরকার দুটো অল্টারনেটরেই। তো রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, দ্য মেন রিজন ফর দ্য ভোল্টেজ ড্রপ ইন অ্যান অল্টারনেটর। অল্টারনেটরে ভোল্টেজ ড্রপ হওয়ার কারণ কি? অল্টারনেটরে ভোল্টেজ ড্রপ করার কারণ এখানে প্রথম অপশন যা আছে সেটাও রাইট হবে, আর্মেচার রেজিস্ট্যান্স। সিনক্রোনাস রিয়াক্ট্যান্স অবশ্যই এটাও রাইট, আর্মেচার রিয়াক্ট্যান্স অবশ্যই এটাও রাইট। তো রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, দ্য থ্রি ফেজ আনব্যালেন্স স্টেটর কারেন্ট ইন অ্যান অল্টারনেটর অর সিনক্রোনাস মেশিন কজেস। থ্রি ফেজ অল্টারনেটর অথবা সিনক্রোনাস মেশিনে আনব্যালেন্স স্টেটর কারেন্ট প্রবাহিত হলে কী ঘটবে? এখানে থাকা অপশন অনুযায়ী হিটিং অফ রোটার অবশ্যই হবে, এটাও হিটিং হয়ে যাবে বেশি, ভাইব্রেশন হবে, ডাবল ফ্রিকোয়েন্সি কারেন্ট ইন দ্য রোটার এটাও হবে। তো রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। আজকের এপিসোডের একেবারে লাস্ট প্রশ্ন, দ্য মেথড অফ রিডিউসিং দ্য হারমোনিক ইন অ্যান অল্টারনেটর ইজ। একটি অল্টারনেটর হারমোনিক কমানোর জন্য যে পদ্ধতি নেওয়া হয় সেটি হলো, প্রথমে আছে ওয়েল ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, অবশ্যই এটা করা হয় হারমোনিক কমানোর জন্য। ইউজিং শর্ট পিচ ওয়াইন্ডিং, এটাও রাইট। স্লট আর স্কিউড, এটাও রাইট। তো রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। বন্ধুরা,
এই ছিল আজকের পর্ব। তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এপিসোড এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।